বলতো, হাঁস চুরি করে খেতে এসে এসব কি দেখছি? বাঘমামা আর কেঙ্গুটা তো হাঁস নিয়ে লড়াই করছে। চল, আমাদেরকে কিছু একটা বুদ্ধি করে হাঁসগুলো খেতে হবে। আরে আপনারা অযথা লড়াই করছেন কেন? এই দেখো না, এই হাঁসগুলোকে আমি আগে দেখেছি। এই কিংকংটা কোথা থেকে এসে জুড়ে বসে গেল? এই ফালতু বকিস না, এই হাঁসগুলোকে আমি আগে দেখেছি, এগুলো আমার শিকার। আচ্ছা ঠিক আছে, থামুন থামুন, এই তো সুযোগ, হাঁসগুলোকে কচর মচর করে খাবো। মামা, আমি বলি কি, কাল সকাল 10টায় বনের পাশের জঙ্গলে দুজনে হাজির হয়ে যাবেন। আপনাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা হবে। আপনাদের মধ্যে যে জিতবে সেই এই শিকারগুলো পাবে। এই বলতু, বাঘমামার কিংকংটা টের পেলে আমাদের ছাড়বে না। এই তুই ফল খাচ্ছিস, খানা, গাছকে লাগিয়েছে, তার জেনে কি হবে? এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে দেয়া হবে একটি কলা। এই বলতু, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো। হ্যাঁ চলো, এই সুযোগে বাকি হাঁসগুলোকে কি সাবার করে দেই। এই দুজনের লড়াই ঝগড়া না করে দুজনে হাঁসগুলো ভাগ করে খাই। কিন্তু শিয়ালগুলো কই? মনে হয় ভয়ে পালিয়েছে। চল, যেখানে হাঁসগুলো আসে সেখানে যাই। বলতু, এখান থেকে তাড়াতাড়ি চলো যাই, বাঘমামার কিংকংটা আমাদের দিকে আসছে। কই, একটাও তো হাঁস নেই। মনে হয় শিয়ালগুলো হাঁসকে পালিয়ে গেছে। কোথায় পালাবে শিয়ালের দল? চলো কিংকং মশাই, শিয়ালগুলোকে একবার বাঘে পেলে না কাঁচা চিবিয়ে খাবো। শব্দ করে ডালটা বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। শরীরের মধ্যে একটা ঝাঁকি দিয়ে উঠল আমার। ভাবলাম, কাজটা কি আমি ভুল করলাম? আবার নতুন করে কোনো বিপদে পড়ব না তো? তারপর লাঠিতে হাঁটি নিয়ে হাঁটছে, মনের মধ্যে অন্যরকম সাহস। হঠাৎ কানে এলো বিড়ালের মেয় মেয় শব্দ। ডানে বাঁয়ে তাকিয়ে কিছু না দেখতে পেয়ে সে পায়ের নিচে তাকাতেই দেখি বকের পাখার মতো সাদা ছোট্ট একটি বিড়াল ছানা। ভাবলাম, এই বাচ্চাটা আমার কি করবে? হঠাৎ কেমন যেন মায়া হলো। বললাম, কেন আমার পেছনে লেগেছিস? বাচ্চাটা মেয়ে মেয়ে করে ঢুকে গেল ঝোপঝাড়ের মধ্যে। নতুন এক অভিজ্ঞতায় মন বেশ খুশি হয়ে উঠল। সামনের ডান দিকে ছোট্ট ফাঁকা মাঠ, বাঁদিকে দুঘর কামারের বাস, তারপর কলমেলতায় চাওয়া একটা পুকুর, পুকুর পাড়ে 2-4টা তাল গাছ। ভাঙা চাঁদটা তখন খোঁড়াতে খোঁড়াতে পশ্চিম আকাশের শেষ প্রান্তে চলে গেল। মিনমিনে হাওয়া বইছে, প্রকৃতি যেন গভীর ঘুমে আচ্ছন্ন। পুকুরটা সেরে ডান দিকে মোড় নিতে দেখি দুটো বড় বড় শিয়াল রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আসে। আমি হাতের ডালটা উঁচু করে ধমক দিলাম, যা, হাতের লাঠি দেখেছিস? শিয়াল দুটো আমার কথা যেন কানেই তুলল না, আমার দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে থাকলো। এবার আমি একটু বিপদের গন্ধ পেলাম। প্রায় 10 হাত দূরে
আমিও থমকে দাঁড়ালাম। তখন শেয়াল দুটি একসাথে দেখে উঠল। তারপর মাটির কাছে মুখ নিয়ে কোনো কিছুর গন্ধ শুকতে শুকতে রাস্তায় অন্য রাস্তায় চলে গেল। মনের ভয়টা কেটে গেল। আমিও প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, কিন্তু প্রেতাত্মাটা তখন আমার পিছু ছাড়েনি। কেমন যেন দিক ভুলের মতো চলতে লাগলাম। হঠাৎ আমার শরীরে এক ঝলক গরম বাতাস এসে লাগলো। তারপর সাদা শাড়ি পরা বেশ লম্বা একটি মেয়ে আমার পাশ কেটে দ্রুত সামনে চলে গেল। আমার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আমি কাঁপা কাঁপা স্বরে বললাম, কে? কোনো উত্তর নেই। নীরব প্রকৃতির বুক ছেড়ে ঠিক তখনই কুহুক পাখির ডাক মিলিয়ে গেল দিগন্তে। মেয়েটি আমার সামনে দিয়ে হাঁটছে। ডাকতে যাব, ঠিক তখনই মনে হলো যদি রেগে যায়। তাই আর ডাকলাম না। আমিও লাঠি হাতে তার পিছন পিছন হাঁটছি। তখন আবার একটা দমকা বাতাসে নেড়ে চেড়ে উঠল পত্রপল্লব। সেই সাথে উধাও হয়ে গেল মেয়েটা। শরীরটা শিরশির করে উঠল আর কানে বাজল, রাতে একা একা তোকে যেন আর না দেখি। তখন আমি ভয়ে দৌড়াতে শুরু করলাম। মনে হচ্ছে যেন কম দূরত্বের রাস্তা অনেক বেশি দূরে হয়ে গেল। আমি কিন্তু প্রাণপণে ছুটছি। ছুটতে ছুটতে বাড়ির সামনে এসে ধপাস করে পড়ে রইলাম।